সকাল সকাল চা নিয়ে বসেছি, আর এই যে সারাক্ষণ আছে শুধু টাকা টাকা করার মায়ের কাছে। আমি খাই না, মর্নিং মাই লাভলি ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কার, আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরিতে আপনাদের স্বাগত। পুচকি সকাল সকাল পরের বাড়ি চলে গেছে, ঘর ছেড়ে পরের বাড়ি থেকে ঘুরে বেড়াচ্ছে। এখন ওখান থেকে নিয়ে আসতে হবে, তারপর ওকে খাওয়াতে হবে। এখন পুচকি খাবার নিয়ে চলে এসেছি, এই যে দুধ দিয়ে কর্নফ্লেক্স দিয়ে এখন ওটা খাবে। কি বাবা, ও মামা বলো তো গুড, বলো শোনা, বলো, বল 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 বদমাস বল। দেখো 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 খরগোশ হয়ে যায়, এটা আমার খরগোশ পুটি, এটা আমার পুটপুট উটিটি। আর এখন টিফিন করবো, রান্নাঘরে চলে এসেছি, পুচকিকে খাইয়ে দাইয়ে। সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগে না। এখন আবার একটু থেমেছে, আবার কখন নামবে জানি না। এই যেদিকে ডিম আলু সেদ্ধ করছি শাশুড়ির জন্য, এই চাউমিন, এই যে ভাজাগুলো ভেজিটেবলসগুলো ভেজে নেবো, এটা দিয়ে চাউমিনটা করবো। ডিম আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। ডিমগুলোকে এবার লাল লাল করে একটু ভেজে নেবো। পেঁয়াজটাকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি। এটাকে এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে দিচ্ছি। আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ ভালো করে দিয়ে তারপরে পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ জিরে ধনে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছাড়ছে। একটু কষা কষা করবো, এটা ভাজা হয়ে গেছে। হচ্ছে মাংসটার মশলা ভালো করে ম্যারিনেশন করবো। এই যে পেঁয়াজের বেরেস্তা ভেজে নিচ্ছি, এদিকে ভাতের জন্য সব দিয়ে দিয়েছি, ফুটতে দেবো এটা ভালো করে, তারপর চাল দেবো। এই যে মাংস সব মশলা কষিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে ম্যারিনেশন করবো। এবার আমি বিরিয়ানির জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি। প্রথমে ঘি দিয়ে হাঁড়িটাকে মাখিয়ে নিলাম, এরপর চিকেন কষা ভাত, এবার ভাতের লেয়ারটাকে দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ারটা দেওয়ার পরে আমি চিকেন দিয়ে দিচ্ছি, এর মধ্যে চিকেন ও আলুটা একসাথে কষিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি একটু দুধ দিয়ে জাফরানের মিশিয়ে গেছিলাম ওটা দিলাম, পেঁয়াজের বেরেস্তা, স্বাদ মতো নুন চিনি দিয়ে এবার আর একটা লেয়ার বানাবো। যে চিনি নিয়ে নিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি, আর একবার একটা ভাতের লেয়ার, এবার পুরো ভাতটাই দিয়ে দিলাম। দিয়ে বেশিতে চালে ভাত করিনি, ওই জন্য অল্প করে করেছি, তাই আমার অল্পই লেগেছে। এই যে এবার কিছুটা চিকেন আবার দিয়ে দিচ্ছি সেম প্রসেসে। এবার আবার দুধের মিশ্রণটা পুরোটা ঢেলে দিলাম, এরপর দিলাম ঘি, এরপর দেবো হচ্ছে পুরো ঘিটাই ঢেলে দিচ্ছি আমি। এবার দিচ্ছি হচ্ছে নুন, স্বাদ মতো চিনি অ্যাড করে নেব। এরপরে দিয়ে দেবো হচ্ছে এই যে দেখুন পেঁয়াজের বেরেস্তা রয়েছে, পেঁয়াজের বেরেস্তা এর মধ্যে আবার দেবো। একটু চিকেনের মশলা দিয়ে দিলাম, উপর দিয়ে পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে এই যে বিরিয়ানি প্রসেসটা রেডি করে নিলাম। এবার 15 মিনিটের জন্য একটুখানি আঁচে দমে দিয়ে রাখবো, আমি নোড়া দিয়ে চাপাই তাহলেই হয়ে যায়। এটা হচ্ছে চিকেন কষা ফ্রাই বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। তার সাথে আছে আমার খাবার, সকালের টিফিন চাউমিন। এটা হচ্ছে ওল সেদ্ধ শাশুড়ির খাবার আলাদা করে, এটা ডিম কষা শাশুড়ি খাবে, ওনার জন্য ভাত করেছি। উনি চিকেন খায় না, তাই জন্য এই জন্য ভাত করা হয়েছে। ওল সেদ্ধ দিয়ে ডিম কষা দিয়ে খেয়ে নেবে উনি। আর আমাদের জন্য তো রয়েছে দেখালামই চিকেন, আর ওদিকে বিরিয়ানি হচ্ছে যে দমে
আমার মা চান করলেটে ইয়ার ওয়াশ করেছে, ইয়ার ওয়াশ। ঝুলা ঝুলা তোমার ছিল তো মাম্মা, দোলুলে বাবালে। আমার মাম্মাকে চান করেছে, তারপরে কি করেছে আমার মাম্মা একটু বলবে বলবে সবাইকে যাবে পিটি টিটি মামা 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 মামা। এই যে পুচকির এখন লাঞ্চ চলে এসছে, পুচকি এখন খাচ্ছে এই যে চিকেন দিয়ে ভাত। খাও শোনা খাও মামা, ভালো। এখন কোনো কথা বলবে না, এখন শুধু খাবার দিকে কনসেন্ট্রেটর। খাও খাও, খেয়ে নাও খেয়ে নাও। দুপুরের লাঞ্চ চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা। দেখুন এটা দিয়ে এখন আমি লাঞ্চটা সেরে নিই। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা। কোথায় গেল বিস্কুট? সন্ধ্যাবেলা এখন দুধু বিস্কুট খাবে তুমি? সব এই দুধের মধ্যে দিয়ে দাও, নাও ভেঙে ভেঙে দাও, ভাঙো এরকম করে ভাঙো। দিয়ে দাও, দুধে দিয়ে দাও, দাও মা দাও, দিয়ে দাও। ওভাবে না, একটা করে বিস্কুট বের করো। ঠিক আছে ওটা থাক, ভাঙো। নিজে খাবে, নিজের কাজটা নিজেই করবে। দেখো একটু দুধ বিস্কুটটা খাইয়ে নিয়ে আজকে ঘুমতে করে 6টা বাজে 10 মিনিট বাকি, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আমাদের তো ঘুমতে উঠে গেছে। হ্যাঁ সোনা, রাস্তাঘাটে পুরো জল। আর এটা হচ্ছে মদের দোকানের লাইন, তাই তাই কত ঘুড়ি দেখো। লাগিয়েছে। বসবি তুই এক জায়গায়, আমাকে এই জন্য আমার কিছু ভুলতে চাও তোর সামনে। যা যা তুই যা। দেখতে দে আমাকে।
আমাকে একটু দেখতে দে এটা মা। ও না না, বকিনি বকিনি। দেখো তো এটা আমার সোনামণির কট সেট এসছে, কট সেট। এবার মেয়ে আর মা পুজোর সময় কট সেট করবে দুজনে। এটা পিপি দিয়েছে ওকে, দুটো ড্রেস দিয়েছিল, একটা ইয়েলো কালারের একটা এটা। এটা হচ্ছে কট সেট। দে বাবা দে, দেখাই সবাইকে একটু। এটা হচ্ছে উপরে পোর্শনটা, এটা হচ্ছে নিচে। দেখি একটু তোমাকে পরলে কেমন লাগে, দাঁড়াও দেখি। এরম দাঁড়িয়ে থাকো, এরম ধরো। সোনা মাতার ভালো লাগবে তো, সুন্দর লাগবে, তোমাকে তো পরলে ভালো লাগবে। আর তার সাথে দিয়েছে এরকম একটা বোতাম দিয়েছে টিপ মতো। ভালো এসছে ড্রেসটা, খারাপ আসেনি। বন্ধুরা যদি এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ বাই বাই। এখন কি করতে হবে জানেন, এখন সামলাতে হবে